গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল ওই 5:30 পৌনে 6টার মতো। উঠে গেছি, উঠে পরে ঠাকুর প্রণাম করে দুয়ারে জল দিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে ছেলের জন্য টিফিন বানাবো বলে। আর ওইদিকে ছেলেকেও উঠিয়ে দিয়েছি, ছেলে আমার পড়ছে। চলো ওর জন্য পরোটা আর আলুর সাথে গাজর মিশিয়ে দিই, কারণ গাজরটা খাওয়া ভালো, এরকম শুধু গাজরটা খায় না ও, তাই ওকে পাস্তা সব কিছুর সাথে একটু গাজর মিলিয়ে মিলিয়ে দিই। আর এদিকে দুধটাও বসিয়েছি, আর এদিকে আটাটা মাখাও হয়ে গেছে, এবার পরোটাগুলো ভাজতে হবে। আর ছেলের জন্য দুধ হরলিক্স গুলিয়ে দিচ্ছি। প্রতিদিনই যা কাজ, ছেলেকে আগে পাঠাবো, তারপরে ঘরের বাসি কাজ করব। তাহলে চলো ঝটপট ছেলের জন্য টিফিনটা বানিয়ে নিই। ছেলের টিফিনও ভরে নিচ্ছি। তো চলো টিফিনটা ভরে নিই, আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। আর ছেলে এখন প্রায় অটোতেই যায়, ওর বাবা ছাড়তে যায় না। তো চলে এবার আমি আমার বাসি কাজে লেগে গেছি। বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, এবার কাপড়গুলো ভিজিয়ে পরে ঘরগুলো ঝাড়ু করবো। তো চলো ঝটপট কাজগুলো আমি করে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আবার কিছুটা কাপড় আছে, ভেজালাম। দেখি তোমাদের দাদা যদি এসে কেচে দেয় তো ঠিক আছে, নাহলে আমাকে কাচতে হবে। আর এগুলো সব কালকের কাছে, কাল আর সন্ধ্যেবেলায় কাপড় গুছাইনি, রাখা ছিল চেয়ারের মধ্যে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখলাম জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো ভাবলাম ঝটপট জলের বোতলগুলো ভরে নিই। জলগুলো তো ভরে নিলাম, চলো এবার বাজারটা রেখে নিই। এবার বাজারে মাছ নিয়ে এসছে, মাছটা গেলে রেখে নিই। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে পরে চলে এসেছি এবার তরকারি কাটতে। এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, বাঁধাকপির তরকারি করবো মাছের মাথা দিয়ে। বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, যা যা মশলা দেবার সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম, আর অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে বাঁধাকপিটা একটু কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার এই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো, কাজটা একদম কম করে দেবো। আর এদিকে আমি তো কুকারে ভাত করি, তাই কুকারের দিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আর বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর মাছটা করে নেবো। তাহলে চলো ঝটপট রান্নাবান্নাটা করে নিই, তারপর আমি তোমাদের কাছে একটু পরে ফিরে আসছি। এই যেখানে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি, মাছের ঝোলটা ফুটছে, এবার এটা নামিয়ে নেবো। আর এই মাছের ঝোলটা নামিয়ে নিই। হালকা মাছের মাথাটা দিয়ে দিলাম বাঁধাকপির তরকারির মধ্যে, আর ভালো করে মিশিয়েও নিলাম। এবার ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে এসছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা সব ধুয়ে নিলাম, কড়াইটাও ধুয়ে নিলাম, আর এখানে কটা বাসন নেমেছিল ধুলাম, আর এখানে রান্নাগুলো সব নামিয়ে রেখেছি। এবার চলো ঝটপট বাবাকে খাইয়ে দিয়ে আসবো। এই যে ছেলে চলে এসছে স্কুল থেকে, তো চলো এবার হাত পাটা ধুয়ে না, আজকে স্নান করে গেছে, কারণ ওর পিসিমণি ওকে বকেছে, বলেছে স্নান করে স্কুল যাবি। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন ছেলে গেছিলো টিউশন 3:30টার সময়, এখন বাজে ওই 5টা নাকি। ছেলে চলে এসছে, আর আজকে মন একটু খারাপ আছে। আজ বাধ্য হয়ে ছেলের এই পিকি ব্যাংকটা ভাঙতে হবে, কিছু করার নেই। ওরও মন খারাপ, আমারও মন খারাপ, কিন্তু ভাঙতে তো হবেই। তো চলো মন খারাপ করে লাভ নেই, এটা তো ভাঙতেই হবে। তো চলো ভেঙেই নি, দেখা যাক। তুই ভাঙবি কি নাই ভাঙবো? তুমিই ভাঙো। তুই ভাঙবি? তুই ভাঙ না, তুমিই ভাঙো। কেন? ভাঙা দরকার নেই, ঠিক আছে। তো আর ভাঙা দরকার নেই, বা বেরিয়ে যাবে। জিনিসটা নোংরা করিয়ে দিলে।
চলো ভেঙে তো দিয়েছি, চলো একটু পরে আসছি, ঠিক আছে। এই যে এবার সন্ধ্যাবেলা এখন বেজে গেছে ওই 7:30, ও পড়তে বসেছে ছেলে আমার, আর এখানে আমি আটা নিয়ে বসেছি, আটা মাখছি ও পালঙের পরে বসেই। আর আর তোমরা যে দেখলে না ওর পিকি ব্যাংকটা আমি ভেঙে দিয়েছি, ওটা কিছু কাজের জন্য ভাঙিনি, ওর দিদিরা রাখিতে পয়সা পাঠিয়েছিল, ওটাতে দিয়ে এটা কিনেছে, কিনে পরে এটার মধ্যে পয়সাটা রেখেছে, তাহলে স্টিলেতে নাকি পয়সা খারাপ হবে না, ওটাতে নোটগুলো খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমাকে বলছে, মা তুমি সত্যিটা বলে দাও, যে তুমি ওটা ভেঙে দিলে সবাই ভাববে যে তোমার পয়সাগুলো নিয়ে নিলে। চলো, এই যে দেখছো সুন্দর হয়েছে না, কেমন হয়েছে জানাবে তোর পিকি ব্যাংকটা, এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে, আর চাবিটা কিন্তু আমার কাছে রইলো। আর ওই ছেলে পড়ছে, হিন্দি লিখছে, হিন্দিটা ওকে করাচ্ছি বসে বসে, আর এখানে আটাটা মেখে নিচ্ছি। তাহলে চলো রুটি তরকারিটা আমি করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে। এই যে আমার রুটি করা হয়ে গেল, রুটিগুলো করে নিলাম, আর এই যে রুটি হয়ে গেছে, আর এখানে কিন্দুরি আলু ভাজা কেটেছি, ভাজবো যে, আর দিনের মাছ, তারপরে বাঁধাকপি তরকারি বেঁচে আছে, তো ব্যাস একটু ভাজা করলেই হয়ে যাবে। আর দুধ বাড়িতে নেই, তোমাদের দাদা আনলে পরে বাবার দুধ রুটিটা ভেজাবো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি ওই 10:30টার মতো। খাওয়া দাওয়া করে বাসন টাসনও ধুয়ে নিলাম, যে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর চলো এবার ঘুমিয়ে পড়বো, তো আমি ভাবলাম চলো আমার ভিডিওটাও শেষ করে দিই, তারপরে ঘুমিয়ে পড়তে হবে। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।